ডিভোর্সের পর আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়ে বলল, সুলতানা, আজ থেকে 1 বছর পর তুমি এই চিঠিটা পড়বি। আমি বললাম, লাগবে না আপনার কোনো চিঠি। যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিয়েছেন সেখানে আপনার কোনো চিঠি আমার দরকার নেই। আমার স্বামী বলল, প্লিজ চিঠিটা তুমি নিয়ে যাও, এটাই আমার শেষ অনুরোধ। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি তার মন রক্ষার জন্য চিঠিটা নিয়ে আমি আমার পার্স ব্যাগে রেখে দিলাম। সবাই বলতে পারেন ডিভোর্সটা কেন হলো। আসলে এই প্রশ্নটা আমারও। কেন আমার স্বামী আমাকে ডিভোর্স দিল, কোন অপরাধে সে আমাকে ডিভোর্স দিল, আমি তা নিজেও জানি না। তো ডিভোর্স হওয়ার পরে যখন বাসায় ফিরে আসছিলাম তখন পিছন দিকে লক্ষ্য করে দেখি আমার স্বামী আমার দিকে তাকিয়ে কেন জানি অনেক কান্না করছিল। তো আমি মনে মনে ভাবলাম যে সে কান্না করুক, তাতে আমার কি, সে তো আর এখন আমার স্বামী নয়। ভাবতে ভাবতে আমি বাড়ি ফিরে আসলাম। এরপর দীর্ঘ 2টি বছর চলে যায়, আমার তার সাথে কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ একদিন মনে পড়লো তার দেওয়া চিঠির কথা। মুহূর্তে আমি ব্যাগটি খুলে চিঠিটা পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় সুলতানা, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে একটি খুব শান্তির একটা ঘর বাঁধবো, কিন্তু সেটা আর হলো না। স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল। তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমাকে ডিভোর্স দিলাম, তাহলে তুমি শোনো। আমার ব্রেন টিউমার ধরা পড়েছিল। ডাক্তার বলেছে আমি আর সর্বোচ্চ 6 মাস বেঁচে থাকবো, তারপরেই আমার মৃত্যু হবে। কথাটি শোনার পরে কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। আমার চারদিক অন্ধকার হয়ে আসছিল। ভাবলাম তুমি যদি এই কথাটা জানতে পারো তাহলে আমার থেকে বেশি তুমি কষ্ট পাবে, তাই আমি তোমাকে কষ্ট দিতে চাই না। সুলতানা, আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবেসেছিলাম। তোমাকে ডিভোর্স দেওয়ার পরে আমি অঝরে কেঁদেছি 6টি মাস, কিন্তু আমার কিছুই করার ছিল না। মায়ের পরে তুমিই ছিলে আমার চোখে শ্রেষ্ঠ নারী। তোমার মতো আমি আর কাউকে পাইনি। যদি আবার আমার পুনর্জন্ম হতো তাহলে আমি তোমাকেই চাইতাম, কিন্তু সেটা আর সম্ভব নয়। ভালো থেকো আমার শখের নারী। মৃত্যুর পরে ওই আকাশে তারা হয়ে আমি তোমাকে দেখব। ইতি তোমারই ডিভোর্সি স্বামী। চিঠিটা পড়ার পরে আমি নিস্তেজ হয়ে গিয়েছি। কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। পুরো মাথাটাই যেন গোলমাল হয়ে গেল। একটি পুরুষ আমাকে এতটা ভালোবাসতো আর সেটা আমি বুঝতেই পারিনি কখনো। পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো, তারা কোনো দিন আদর পায় না, যত্ন পায় না, কেউ পানি দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটিও দেয় না, তবুও তারা সবসময় আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। আসলেই পুরুষ মানুষের ভালোবাসা বোঝার ক্ষমতা আমাদের কারণেই। পুরুষ নিজে নিজেকে শেষ করে দিবে, কিন্তু কাউকে তাদের কষ্টের কথা বলবে না। আমার গল্পটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।